ইয়ামান থেকে আবু জেহেল একজনকে নিয়ে এসেছিল, যার নাম হল হাবিব ইয়ামানি। ওই হাবিব ইয়ামানি আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তো দেখি, আমার হৃদয়ের মধ্যে একটা কষ্টদায়ক কথা রয়েছে, জানি আমি বড় ব্যথার মধ্যে ঘুরে বেড়াই, জানি আমি বড় কষ্টের মধ্যে রয়েছি। মক্কা জমিন থেকে ইয়ামিন অনেক দূরে। এই যুবকেরা জীবনের প্রথম নবীর সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। হাবিব আমানি জানে ইনি যদি সত্যি নবী হয় অন্তরের খবর বলে দেবে। মক্কার বেঈমানেরা সেদিনে জানতো নবীরা অন্তরের খবর বলতে পারে। আজকের মুফতি মাওলানা পীর সাহেব দাবিদার, তারা নবীর ইলম সম্বন্ধে সমালোচনা করছে। হায় রে দুনিয়া, এ কেমন উম্মত, এই উম্মতের মাহফিলে বসে আর সে নবীকে ছোট করবে। তুমি চুপ করে বসে শুনে শুনে যাবে। মনে রেখে দাও, আজকে শুনে রাখো যে নবীর বিষয়ে সমালোচনা শোনে ইমাম মালিক হুজুর বলতে লেগেছে, সঙ্গে সঙ্গে তার প্রতিরোধ করো। যদি প্রতিরোধ করতে না পারো, তোমার বেঁচে থেকে লাভ নেই, মরে যাও। কেন নবীর বিরুদ্ধে কথা হবে, প্রতিরোধ প্রতিবাদ যদি না হয়, তার মধ্যে ঈমান থাকবে না, থাকবে না। তাই আজকে বলে দিয়ে যায়, যেখানে সেখানে ওয়াজ শুনতে যাওয়ারও আর সময় নাই। শুনছেন তো নাকি? যদি ভালোবাসেন কথাগুলোকে একটু মাথায় ঢুকান, আজ না ভালোবাসেন যা খুশি করবে যান, যা খুশি করবে যান। আমি তো চেষ্টা করবো আমার ভালোবাসার আব্বা, ভালোবাসার আম্মা, ভালোবাসার বোন, ভালোবাসার ভাই, দুনিয়া একসাথে হয়েছি, জান্নাতের জন্য একসাথে হয়েছি। চেষ্টা করবো না, করবো না? তাই বুঝাচ্ছি। তাহলে হাবিব ইয়ামানি কি বলছে? আমার মনের মধ্যে একটা কষ্ট আছে, একটা বুঝা আছে, একটা খবর আছে, একটা কথা আছে। আপনি বলতে পারবেন? আল্লাহ নবী মুচকি এসে বলল, হাবিব আমানি শোনো, আল্লাহ তোমাকে একটা কন্যা সন্তান দিয়েছে, বয়সটা তার 8 বছর। যে জন্মগত প্যারালাইসিস, তোমার দিলের মধ্যে কন্যাকে নিয়ে বড় ব্যথা বেদনা যন্ত্রণা রয়েছে। তোমার মনের আশা তামান্না এটা, যদি তোমার কন্যারা সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, এটাই তোমার মনের মধ্যে রয়েছে। হাবিব আমানি তার দিলের খবরটা নবী পাক যখন বলে দিল, চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, কিন্তু তথাপি হাবিব আমানি কলমা কিন্তু পড়ল না। আমরা তো সহজে মুসলমান হয়েছি না, তাই ধর্মের গুরুত্বই নেই, যেখানে সেখানে হা করে যে বসে যাচ্ছি আমরা। আল্লাহ নবী নবী দয়াল নবীর কাছ থেকে হাবিব আমানি বিদায় নিয়ে চলে যায়। যাবার পরে নিজের সামনে সে হাবিব আমানের দিকে রওনা দিয়েছে। এদিকে আমানি যখন পৌঁছে যায়, অনেক দিনের রাস্তা, এখনকার সময়ের মতো তো যাতায়াতের সুযোগ ছিল না। আমানি পৌঁছে যাবার পরে ঘরের দরজায় যখন ডাক দিয়েছে, দরজা যে খুলতে এসেছে, ওই দরজা যে খুলেছে ওটা হল হাবিব আমানির কন্যা সন্তানটা। হাবিব আমানির চোখ বড় বড় হয়ে যায়, অবাক হয়ে দেখতে লেগেছে, আমি ঠিক দেখছি না ভুল দেখছি? ওই সময় দেখতে লেগেছে না ঠিকই দেখছি, এটা আমার কন্যা। যে কন্যাটা প্যারালাইসিস জন্মগত, চলতে পারতো না, দাঁড়াতে পারতো না। আজ আমি হাবিব আমানি কি দেখছি? আমার কন্যা আজকে সুস্থ এবং নিজে পায়ে হেঁটে হেঁটে দরজা খানা খুলে দাঁড়িয়ে আছে। যুবকেরা, তরুণেরা, হাবিব আমানি জিজ্ঞাসা করে, মারে কি ব্যাপার, তোমার কি অবস্থা, কি করে হলো? ওই কন্যা তখন বলতে লাগে, বাবা একদিন রাত্রিরে আমি ঘুমিয়েছিলাম, একজন নুরানি ব্যক্তি এসে এমন করে আমাকে বলে, মারে উঠে দাঁড়াও। আমি বললাম উঠতে পারি না। উনি বলতে লাগলো, মারে দিল থেকে একবার মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলার পরে বলল, মারে এবারে বিসমিল্লাহ বলে দাঁড়াও। আমি যে বিসমিল্লাহ বলে দাঁড়ালাম, আমি
দাঁড়াতে পারলাম, চলতে পারলাম, এমন করে কেমন করে আমি হাঁটতে শুরু করে দিলাম। হাবিবে আমারই চোখ দিয়ে পানি গড়াতে লেগেছে। ওই মহিলাটা বলতে লেগেছে, কন্যা বলতে লেগেছে, বাবা জান একটা কথা তিনি বলে গেছে আপনাকে জানাবার জন্য, যে তোমার বাবা এলে জানিয়ে দিও খুবই শিগগিরই তোমার আব্বা হাবিবে আমানি তিনিও এই কালেমা খানা পড়ে নেবে। আরো জোরে বলুন সুবহান। হাবিবে আমানি মেয়েকে জিজ্ঞাসা করে, মার একটু বর্ণনা দাও ওই নুরানি ব্যক্তিটাকে কেমন দেখতে ছিল। হাবিবে আমানিকে তার কন্যা বলে, হাবিবে আমানি শুনে কান দিয়ে আর চোখটা বন্ধ করে ওই আবু কুবাইস পাহাড়ের ধারে আমার নবীর সঙ্গে যে কথা হচ্ছিল, আমার নবীর সঙ্গে হাবিবে আমানি মিলায়। কন্যা বলে আর চোখ বন্ধ করে মিলায়, মিলতে 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 হাবিবে আমানি দেখাইল এটা অন্য কেউ নয়, জিনার দরবার থেকে আমি এলাম, যিনি আগুনের ইশারা করে চার টুকরো করে আমায় দেখিয়েছিল, এটা হলো সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ বুকে হাত দিয়ে বলবেন একদম সত্য কথা। হুজুরের এই অকিয়াটা শুনে, জীবনীটা শুনে, জীবনী হুজুরের লাইভ এটা শুনে আপনাদের মনের মধ্যে একটা খুশি আনন্দ হলো না হলো? কথা জোরে বলেন, হচ্ছে না হয় না? কার কার মনের মধ্যে খুশি আনন্দ হয়েছে একটু আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলুন, বলুন বলুন। হ্যাঁ, এটা হলো ইমানের নমুনা, এটা ইমানের নমুনা। দাড়ি পাঞ্জাবিরাও রাখে, শিখ পাঞ্জাবি বোঝেন না, ওদেরও দাঁড়িয়ে আছে। মসজিদে এখন ইফতার পার্টির নামে বেঈমানরাও ঢুকে পড়ছে, ওসব দেখে লাভ নেই। হুজুরের কথা শোনো, শোনার পর চেহারায় হাসি এসছে কি দেখো। হুজুরের দুঃখের কথা শুনে উম্মতের চোখে পানি ছলছল করছে কি দেখো। যদি এই নমুনা পাওয়া যায়, জেনে রেখে দিও তুমি গুনাহগার হতে পারো, তুমি বেঈমান নয়, জান্নাত তোমার জন্য আল্লাহ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো তোমার ভুলের জন্য আল্লাহ ধরবে, এই বদমাইশি করেছিস কেন, তুমি যদি বলো আল্লাহ ভুল হয়ে গেছে, আর তোমার কাকুতি বিনয়টা যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, আমি কে বাবা বলা, তুমি আল্লাহর যিনি, আল্লাহ তোমাকে মাফও করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গ্যারান্টি দিতে পারবো না যে তোকে মাফ করবে না, তোকে জাহান্নামে ঢুকতেই হবে, এসব বলার অধিকার আমার নেই। আল্লাহ বলল তোমার বান্দাকে ভয় দেখিয়েছিস খুব, তুই আগে আয়। আল্লাহ বলছে আমার রহমত থেকে নিরাশ হও না। আর তুমি বান্দা হিসাবেও তোমার মনে রাখা দরকার, তোমার আল্লাহ এত দয়ালু, সেই আল্লাহ ছেড়ে তুমি দূরে থাকো কেন যুবক? বলো, এত ভালো কেউ আছে তোমায়? বলো। হ্যাঁ, সামান্য বাড়িতে তোমার মা তোমার আব্বা একটু কিছু হলে তোমাকে বকে, কত বদদোয়া করে, অভিমান করে, আর সবকিছু আল্লাহর হওয়ার পরও আমরা অন্যায় করছি। তাও আল্লাহ বলছে আমার বান্দাকে আমি জান্নাত দেবো কি জাহান্নামে দেবো? বান্দা ইমানদারের কথা বলছি, কাফেরের সম্বন্ধে, বেঈমানের সম্বন্ধে, মুনাফিক ডাইরেক্ট জাহান্নাম। ওখানে আল্লাহ কোনো গুঞ্জাইশ রাখেন কোরআনে, তাই আমরা কোনো গুঞ্জাইশ রাখছি না। কথা বুঝছেন না, বোঝেন না? আর এটাও শুনে রেখে দেন, প্রকাশ্য কাফেরের থেকে মুনাফিক মুসলমানের শাস্তি আবার বেশি। মুনাফিক যারা হবে তারাও সারা জীবন জাহান্নামে থাকবে, কিন্তু প্রকাশ্য কাফেরের থেকে কঠিন জাহান্নামে থাকবে মুনাফিক। মানে মুসলমান সেজে যারা উম্মতকে ধোঁকা দিয়েছে। কথা বুঝে আসছে না? এখন তো বড় বড় সব ঘুরে বেড়াচ্ছে, বাপ রে বাপ। আর মুখের ভাষা আমার নবী সম্বন্ধে ছোট বড় কথা, কি কথা বলবো, কি কথা বলবো, এমনও কথা শোনা যায় কেউ আমার রসুলকে রাখালো বলছে। বলো নাউজুবিল্লাহ। হাই হাই হাই। যারা যারা এই কথা শুনবে, যদি সঙ্গে সঙ্গে প্রোটেস্ট না করে, এই আপনিও কথা বলছেন কেন? আমার নবী অবশ্যই দুম্বা বকরি মক্কা জমিনে যে পশু নবী আমার চড়িয়েছেন, কেন চড়িয়েছেন? আমার উম্মতের একদল গরিব হবে, তাদেরকে এই কাজ করতে হবে, সে যেন নিজেকে ছোট না মনে করে। আরে আমার হুজুর তো এই কাজ করে, যত হুজুরের সুন্নত মনে করে করবে, সে যেন নিজেকে ছোট না মনে করে। তা বলে তুমি রসুলকে রাখাল বলে দেবে?
কিন্তু এমন সব এখন মুরিদ হয়েছে, এমন সব ভক্ত হয়েছে, আমার মাওলানা বলেছে তো ও ভুল বললো ঠিক আছে, আমার আব্বাস সিদ্দিকী তো ও ভুল বললো ঠিক আছে, আমি আমার ভালোবাসার মানুষদের বলে দিই। ওইভাবে আব্বাসকে ভালোবেসিনি, অন্ধর মতো। অন্ধর মতো ভালো যদি কাউকে বাঁচতে হয় সেটা একজনই আমেনার লালকে ভালোবাসো, জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি সবাইকে দেখতে হবে বাপ, বাকি সবাইকে ট্রাই করো। আমি আমার ক্ষেত্রে আমার ভালোবাসার মানুষদের বলে যাই, অন্ধ হওনি। আব্বাস সিদ্দিকী যদি কখনো, মানুষ হতে পারে আমার কোনো কথা একটা ভুল হয়ে গেল, আপনার উচিত সম্মানের সাথে বললেন, ভালো যখন বাসেন যে ওই কথাটা আপনি হুজুরের সামনে বললেন, এটা তো বিয়াদবি হলো, এটা কেন আপনি বলবেন? আপনি ঘুরিয়ে বলুন। আমি যদি সঙ্গে সঙ্গে বলি, হ্যাঁ রে ভাই ভুল হয়ে গেছে, আমি তওবা করে নিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, তোমার উচিত আমার সঙ্গে প্রেমের সম্পর্ক রাখা। আর তখন যদি বলি না আমি ঠিক বলেছি, তখন তোমার উচিত আমাকে ছেড়ে দেওয়া। কেন আব্বাস আগে নয়, নবী আগে। কিন্তু এখন ভক্ত এমন হয়ে গেছে, আমার হুজুর বলেছে ভুল বললো ঠিক, আমার মুফতি বলেছে ভুল বললো ঠিক, আমার বক্তা যখন বলেছে ভুল বললো। আরে মাওলানা মুফতি মাওলানা দিয়ে, পীর সাহেব দিয়ে হুজুর বাঁচুনি, হুজুরকে সামনে রেখে সবাইকে বাঁচুন। নবীকে মডেল বানাও, নবীকে সামনে রেখে সবাইকে দেখো, নবীকে মডেল বানিয়ে আমাকেও দেখো। আব্বাস সিদ্দিকীর কথাবার্তা, উঠা বসা, চাল চলনে হুজুরের বিরুদ্ধে যাচ্ছে না তো, হুজুরের সঙ্গে আমাদেরকে দূরে সরাতে চাইছে না তো, নবীর সামনে গুস্তাখি করছে না তো। যদি করে আব্বাস যে লাট সাহেবই হোক, তাকে বাদ দাও। কত শুনছেন তো নাকি? আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, যদি লিবার হয় লিন, আলহামদুলিল্লাহ, দেখা জান্নাতে হবে, বলুন ইনশাআল্লাহ। আর যদি নিতে না পারেন, জিতে নিতে না পারেন, কোরআন সত্য, আল্লাহ সত্য, নবী সত্য, চ্যালেঞ্জ দিচ্ছি, জাহান্নাম ছাড়া অন্য কোনো জায়গা পাবেন না। কেন আমার আল্লাহ কারো বাপের জন্য জান্নাত করেনি, মুহাম্মদ রাসূলের গোলামদের জন্য জান্নাত করেছে। যে মুহাম্মদ রাসূলের নয়, সে পীরের বেটা হোক আর যে লাশাবি হোক, কারো জন্য রেহাই নাই। শুনছেন তো নাকি? হ্যাঁ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যার কুদরতি হাতে আমার জান আছে, খারাপ নেবেন না, আমি সব আলেমের বিরুদ্ধে নয়, কিন্তু রাসূলুল্লাহ বলেছেন আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল আলেমরা, সব থেকে নিকৃষ্ট। প্যান্ট শার্ট পরা, দাড়ি চাছা, সিনেমা দেখা, যাত্রা দেখা, ফাংশন দেখা, এদের থেকেও নিকৃষ্ট হবে একদল আলেমরা, সবাই নয়, সবাই নয়। যেদিন নবীর পক্ষের উলামা থাকবে না, যেদিন নবীর পক্ষের আলেম থাকবে না, সেদিন তো আল্লাহ কিয়ামত করে দেবে। অবশ্যই আলেম আছে, হক আলেম আছে, কথা বুঝে আসছে। আজকের দিনে যদি বলা হয় যে হ্যাঁ দিয়া হবে, আমার বিশ্বাস গোটা করি নয়, অনেক পাওয়া যাবে, তারা লাইন দেবে, আপনি দিন, আমি প্রচার করে দেবো, দিন প্রচার করে দেবো। আরে শরিয়াত বিরোধী হবে, আচ্ছা ঠিক আছে দেন না, সব বুঝে নেবো, কোনো অত চিন্তা করছে, টাকা দেন, সব ঠিক করে দেবো। সেই সময় আমরা এসেছি। এ কথাটা প্রথম কেন বললাম? আল্লাহ নবী বললেন আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্টকর হবে। মসজিদ ভালো জিনিস, মাদ্রাসা ভালো জিনিস, কিন্তু মসজিদ মাদ্রাসা দেখে ছুটলে হবে না, এটা বোঝাবার জন্য আমি কথাটা প্রথম বললাম। ছুটবেন কি দেখে? ছুটবেন দেখে যে মসজিদটা বানাচ্ছে তার মধ্যে হুজুর আছে কিনা, অর্থাৎ নূর নবী আছে কিনা। যে মাদ্রাসা বানাচ্ছে তার মধ্যে দয়ান নবী আছে কিনা দেখুন, অর্থাৎ তার দিলে হুজুরের আজমাত, হুজুরের শান, হুজুরের মর্যাদা, হুজুরের ভক্তি, হুজুরের প্রেম, হুজুরকে সে কোন নজরে দেখে। এটা হলো আমাদের জন্য মাপকাঠি, এটা হলো আমাদের মুক্তির রাস্তা। কেন আমরা যদি মসজিদ বানানো দেখে আব্বাস সিদ্দিকী জগৎ বিখ্যাত ওলি হয়ে গেছে, তাহলে ঠকে যেতে পারে বাপ। আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। আব্বাস সিদ্দিকী আজকের দিনে 50টা মাদ্রাসা চালাচ্ছে, ইটালি 3টে কমপ্লিট হলো মসজিদ, আরো আল্লাহ কারে চলছে, কমপ্লিট হলো তখন বলবো, কথা বুঝে আসছে? হ্যাঁ তাই নাকি? তাহলে আজকে জগৎ বিখ্যাত উনি বড় ওলি, ওটা ভেবে যদি আপনি ছোটেন, আপনার ঠিকও ধরা হতে পারে, ভুলও ধরা হতে পারে। যদি আব্বাস সিদ্দিকীর হৃদয়ে রাসূলের শান, মর্যাদা, আজমত, প্রেম, ভালোবাসা, যেটা আল্লাহ পাক যেভাবে বলেছে, কথা বুঝে আসছে, ওয়াকাত যদি নবীর প্রেম ভালোবাসা থাকে,
তবে জানবেন আব্বাস সিদ্দিকী ঠিক লাইন আছে। নচেত যদি আপনি ধরেন ঠকতেও পারেন, ঠিকও হতে পারে। কেন দাড়ি দেখে, টুপি দেখে, নামাজ দেখে, রোজা দেখে, মসজিদ দেখে, মাদ্রাসা দেখে, কোরআন তেলাওয়াত দেখে, বড় এলাহান, বড় কারি, বড় সহি পড়ছে, এসব দেখে ছুটে কিছু লাভ হতেও পারে, নাও হতে পারে। কেন এগুলো সব আমল, এগুলো সব কি ভালো কাজ, কিন্তু ঈমান হলো নূর নবীর মোহাব্বত ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদ বানানো ঈমান নয়, এটা ঈমানের মধ্যে। মাদ্রাসা বানানো ঈমান নয়, ঈমানের মধ্যে ভালো কাজ এটা। ঈমানদার যখন মসজিদ বানায় সে নেকি পায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর দেবে ওয়াদা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে আমরা বানিয়েছি, যে আমরা বানিয়েছি, যদি ঈমান নিয়ে মরতে পারি, ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য, মসজিদ বানানো কারীদেরকে আল্লাহ জান্নাতে ঘর দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান নিয়ে যদি মরতে না পারে, একটা কেন 1000 মসজিদ বানিয়েও কোনো লাভ হবে না। আমি কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন? তাহলে আজকে আমাদেরকে মানুষের সঙ্গে মিশবেন, মিশার আগে তাকে ফলো করুন। আরে কথাগুলো বলছি কেন? আমি দলবাজি করতে নাকি গ্রুপ করতে? আমার জলসা কমে গেছে? আরে জলসা ঠেলাতে না নিজের জীবনের শান্তি, না নিজের শরীরের যত্ন, না ঘরের সময়, না আর কি বলবো, সব দিকে সব শেষ হয়ে যাচ্ছে। আর বেশি খুলে বলতে পারছি না। জলসার ঠেলায় আলহামদুলিল্লাহ আল্লাহ এত দিয়েছে, অহংকার করছি না। আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ পছন্দ করেছে তুই আমার দিনের কাজ কর, এটা আমার জন্য বড় ইহসান। আল্লাহ বড় ইহসান করেছে আল্লাহ আমাকে, যে আমার দিনের কাজ তুই করবি, প্রচার করবি, যা তোকে আমি সুযোগ দিলাম। এটা অহংকারের ব্যাপার নয়। কিন্তু এই কথাটা বলছি কেন? এই কথাটা বলতে চাইছি এই জন্য, একেবারে আমরা খাদে বলেন, গর্তে বলেন, সীমানা বলেন, একেবারে শেষ বর্ডারে চলে এসেছি। শেষ বর্ডারে। এই জায়গা থেকে যদি আমাদের ভুল পদক্ষেপ হয়ে যায়, তাহলে দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এই জায়গা থেকে সঠিক ফায়সালা নেবেন কি করে? কেন 3 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণী কাফের, আর এক শ্রেণী মুনাফিক মুসলমান, আর এক শ্রেণী হলো মুমিন মুসলমান। তো কাফেরকে নাই চিনা যায়, কিন্তু মুমিন মুসলমান আর মুনাফিক মুসলমান চিনবেন কি করে? কারণ মুমিনের মুখেও দাড়ি থাকে, মুনাফিকের মুখেও দাড়ি থাকে। মুমিনও বলে আল্লাহ, মুনাফিকও বলে আল্লাহ। মুমিন বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুনাফিকও বলে লা ইলাহা ইল্লাল্লাহ। অবশ্যই আল্লাহর ঘর উদ্বোধনের উদ্দেশ্যে আমরা এসেছি, কিন্তু আল্লাহর বন্ধুকে আমাদেরকে আগে জানতে হবে। কেন? আল্লাহ আমার আর তিনার, আল্লাহ আর বান্দার বীজখানে আল্লাহ নিজে মোহাম্মদ রসুলকে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফায়সালাটা কে করেছে? বলো যুবকরা, কে করেছে? আল্লাহ। বান্দা আর আল্লাহর, বান্দা ও খালেকের বীজখানে আল্লাহ নিজে মোহাম্মদ রসুলকে রেখেছে। অর্থাৎ তোরা বান্দারা আমার হাবিবের কাছে আসবি, হাবিবের সাথে, হাবিবের দেখানো রাস্তায় হাবিবকে সাথে নিয়ে আমি আল্লাহ আমার কাছে যারা আসবে তারাই পাবে আমার শ্রেষ্ঠ জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিবকে ওভারটেক করে, হাবিবকে বাদ দিয়ে, হাবিবকে কষ্ট দিয়ে, হাবিবকে এড়িয়ে, হাবিবকে সরিয়ে দিয়ে যারাই আমার কাছে আসবে তারা হবে মুনাফিক, তাদের জন্য জাহান্নাম। শুনছেন তো নাকি? হ্যাঁ, বড় পাওয়ারের সাথে বুঝাচ্ছে আপনাদের। এই পৃথিবীতে লাখো মসজিদ, লাখো মাদ্রাসা, দাড়ি টুপি মাদ্রাসা মসজিদের কোনো অভাব নেই, কিন্তু তারপরও আমাদের বিপদের কি সমস্যা মিটেছে? এর কারণ কি? আল্লাহর রহমত থেকে আমরা দূরে সরে গেছি, তাই তো নাকি? আল্লাহর রহমতটা কি? আল্লাহ কোরআনের মধ্যে সূরা আম্বিয়ার মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
এ বিশ্ব জগতের মানুষ, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তামাম আলমের জন্য আমি আমার নবীকে রাহমাতাল লিল আলামিন করে পাঠালাম। আল্লাহর রহমত তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে বলছেন আল্লাহর রহমত চাই, তাহলে মানে হুজুর চাই। আল্লাহর রহমত ছাড়া বাঁচা যাবে না, হুজুর ছাড়া বাঁচা যাবে না। আল্লাহর রহমত ছাড়া নাজাত নাই, হুজুর ছাড়া নাজাত নাই। আকীদা ঠিক করেন, হুজুরকে বাদ দিয়ে কেউ নাজাত নাই। শুনছেন তো নাকি আমার কথা? বাপজান গুলো বুঝতে পারছেন তো? হ্যাঁ বাপ, বুঝেলেন। আমাদের কাছে অনেকে কোরআন দেখে দেখে গুমরা করেছে, জানেন না? হযরত আলী হুজুরকে শহীদ করেছিল কারা? উলামা ভাইরা জানে? খারিজি সম্প্রদায় বলা হয়, খারিজি, যারা কোরআন দেখিয়ে দেখিয়ে মানুষকে গুমরা করেছিল যে কোরআন আল্লাহর কথা, কোরআন মানো, আলী মেনো না। আম মানুষ ভাবলো ঠিকই তো, কোরআন তো আল্লাহর কথা, আমরা আলীর কথা শুনবো কেন? আল্লাহর কথা ছেড়ে দিয়ে আলীর কথা শোনে, আল্লাহ তো সৃষ্টিকর্তা। শুনছেন কেমন ভাবে গোমরা হলো? তাদেরকে খারিজি বলা হয়। এমন দল তৈরি করে ফেললো, হযরত আলী হুজুরকে শহীদ পর্যন্ত করে দিল সেই সব লোকেরা। শুনছেন? বলুন, হযরত আলী হুজুরকে যারা কোরআনের পক্ষে দাঁড়িয়ে আলী হুজুরকে শহীদ করেছে, এরা কেউ জান্নাত যাবে মনে হয়? আপনাদের ক্ষুদ্র বিবেক কি বলছে? বলুন, বলুন, বিবেক কি বলছে? কারণ আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, এ বিশ্বে মানুষেরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ হলাম ইলমের শহর, আর আলী হলো ঈশ্বরের দরজা। আমি রাসূলুল্লাহর কাছে আসতে গেলে আলীর মাধ্যম দিয়ে আসতে হবে, আলী ছাড়া আমাকে পাওয়া যাবে না। সেই হযরত আলীকে শহীদ করে দিল দাড়িওয়ালা, টুপিওয়ালা মুনাফিকরা, সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করে দিল। কোরআন হলো আল্লাহ পাকের কথা, কোরআন মানো, আলীর কথা মেনো না। হযরত আলী কার কথা শোনাচ্ছিল? আল্লাহরই তো কথা শোনাচ্ছিল। কিন্তু আমার নবী সাহাবারা কি বলেছিল? এ বিশ্বে মানুষ ধোঁকায় পড়ে যাও না, অবশ্যই কোরআন মানবো, কিন্তু অন্য কারো থেকে নয়, হযরত আলী থেকেই মানবো। আমার কথা বুঝতে পারছেন? আমরা মানবো তো কোরআনকে। আজ আমাদেরকে অনেকে শোনায়, আরে কোরআন হাদিস আগে না দাদা হুজুর আগে? তোমরা দাদা হুজুর করে পাগল হয়ে যাচ্ছ, কোরআন হাদিস ছেড়ে দিয়ে দাদা হুজুর করছো। এরকম ভাবে বিভ্রান্ত করে না? বলেন বলেন। হ্যাঁ, এই আর আজকের খারিজি, এরা আজকের খারিজি, এরা আমাদের মধ্যে মতনৈক্য তৈরি করছে, ডিভাইড তৈরি করছে। অথচ যারা বলছে এদের বাপ দাদাও মুসলমান হয়েছে দাদা হুজুরের ওসিলায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে অবশ্যই কোরআন হাদিস মানবো, কিন্তু তোমার থেকে নয়, জবানার মোজাদ্দেদ দাদা হুজুরের থেকে মানবো, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হবে আজকে আমাদের উত্তর। কথা বুঝে আসছে? তাই বলে দিয়ে যায়, নবী পাককে চিনেন, নবী পাককে মুহাব্বত করেন, ভালোবাসে, পিয়ার করেন। যে নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, আজও রওজা মুবারকে নবী আমার তোমার আমার জন্য কাঁদতেছে। এ নওজওয়ানেরা, এই পৃথিবী জুড়ে যারা আমাদেরকে মিটাতে চাইছে, তারা বারবার মিটে গেছে, আমাদেরকে মিটাতে পারেনি। অথচ তাদের হাতে ক্ষমতা যুগে যুগে ছিল, অথচ তাদের হাতে অস্ত্র যুগে যুগে ছিল, অথচ তাদের দিকে পাওয়ার যুগে যুগে ছিল, তথাপিও তারা মিটে গেছে, আমাদের মিটাতে পারেনি। তাই তারা বড় রিসার্চ করে দেখে নিয়েছে, সব ক্ষমতা আমাদের পক্ষে থাকার পরও এই মুমিন মুসলমান নবীর গোলাম গুলোকে কেন মিটানো যায় না? তারা রিসার্চ করে দেখে নিয়েছে, এদের দিলে এমন একটা পাওয়ার আছে, যে পাওয়ারকে ঈমান বলা হয়। ওই ঈমান যতক্ষণ এদের মধ্যে আছে, এদেরকে কখনো মিটিয়ে দেওয়া সম্ভব নয়। এরা যেতে ঈমানের জোরে, এরা কামিয়াবি ঈমানের জোরে হয়। এরা ক্ষমতার আসনে বসে না, এদের দিকে কোন রকম ক্ষমতা না থাকার পরও এরা কামিয়াবি।
ইমানের জোরে। তো ইমানটা কি? তারা রিসার্চ করে দেখছে ইমানটা হলো হুজুরের প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? হ্যাঁ, হুজুরের প্রেম ও আদব, এটা হলো ইমান। আমার কথায় একমত হতে পারছেন তো নাকি? কারো মাথায় ঢুকছে না যে আপনি আল্লাহর কথা বললেন না? তো আপনি তো আল্লাহর কথা বললেন না, যে আল্লাহকে মানা, আল্লাহর প্রেম আদব। আল্লাহকে দেখেছেন? আল্লাহকে ধরা যায়, ছোঁয়া যায়, শুকা যায়, দেখা যায়? আল্লাহ পাক তাই তার হাবিবকে মডেল করে দিয়েছে। এটাকে যদি ধরো আমায় ধরা হবে, এটাকে ছো আমায় ছোঁয়া হবে। তার মানে এনাকে পিয়ার করা আমাকে পিয়ার করা, এনাকে মোহাব্বত করা আমাকে মোহাব্বত করা, ইনার অনুসরণ করা আমার অনুসরণ করা। কেন? আমি আল্লাহকে তোমরা কখনো দুনিয়ায় দেখতে পাবে না। আমার বন্ধুকে দেখো, আমার কুদরত দেখে তুমি আমি আল্লাহ আমাকে চিনে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাতে পারছি? তাহলে আমার রসুল পাককে সামনে ঠেলে দিচ্ছেন কে? আমার আল্লাহ নিজে। একটু সরাসরি দেন, কে ঠেলে দিচ্ছে? আল্লাহ। যে আমার বন্ধুটাকে ধর, এটাকে ধরা যায় আমায় ধরা যায় না, এটাকে ছোঁয়া যায় আমায় ছোঁয়া যায় না, এটাকে দেখা যায় আমাকে দুনিয়ায় দেখতে পাবি না। তাই আমার হাবিবকে ভালোবাসেন। মহাশয়কে বসতে দেন। আমি কি বুঝাচ্ছি আপনারা বুঝছেন? কি গো যুবকরা, বুঝছো তো নাকি? আমাদের তো সব হারা, সব শেষ, সব শেষ। যদিও বা নামাজ পড়তে যাই বা যান, সেই নামাজ তো হয় না যে নামাজ সাহাবারা পড়েছে। আল্লাহ নবী দুজন সাহাবা হুজুর দিগকে দান করিয়ে দিলেন মদিনার বর্ডারে পাহারা দিবার জন্য। একজন আনসারী আর একজন মুহাজিরিন সাহাবা। সাহাবা হুজুরদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল, ভাই দুজন মিলে জেগে থেকে কি লাভ? হাফ রাত বা কিছু সময় আপনি পাহারা দেন, আমি ঘুমাই, আমি পাহারা দেবো, আপনি ঘুমাবেন। দুই ভাইয়ের মধ্যে সেটিং হয়ে গেল। এ যুবকেরা মুয়াজ্জিন সাহাবা ঘুমিয়ে পড়লেন, পালাক্রমে আনসারী সাহাবা দাঁড়িয়ে রইলেন। আনসারী সাহাবা চিন্তা করতে লাগলেন, বেকার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি লাভ? আল্লাহ পাকের নামাজে দাঁড়িয়ে যায়। আর এখন এমনও মুসলমান আছে জুম্মাতেও নামাজ পড়ে না। আহা, আনসারী সাহাবী যেই নামাজে দাঁড়িয়ে গেল, সঙ্গে সঙ্গে বেঈমান জালিমরা এদিকে চলে এসেছে। তারা দূর থেকে আমার নবী সাহাবীকে দেখে আর চিন্তা করতে লেগেছে, ওটা মুহাম্মাদের অনুচর না একটা কাচের কোনো খুঁটি গোড়া দাঁড়িয়ে আছে। এই রকম ভাবে অনেকক্ষণ ধরে তাকিয়ে রয়েছে। আর আনসারী সাহাবা কেরাত তেলাওয়াত করে যাচ্ছে, কোরআন তেলাওয়াত করে যাচ্ছে। কেন? কোরআন কোনো বই কিতাব পুস্তক নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। তাই আল্লাহ জানিয়ে দিয়েছে যে যতক্ষণ আমার কোরআন তেলাওয়াত করবে সে আমি আল্লাহ আমার সঙ্গে ততক্ষণ কথা বলতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী আনসারী সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে লেগেছে, কেরাত তেলাওয়াত করতে লেগেছে। এমন সময় দেখা যায় ওই বেঈমানেরা তীর নিক্ষেপ করে দেয়। ওই তীর এসে আমার নবী পাকের সাহাবীর সিনায় লেগে যায়। সাহাবী বুঝতে পেরে গেছে আমাকে জালিমরা তীর মেরেছে, কিন্তু কোরআন তেলাওয়াতে এত মজা লাগছে, কোরআন তেলাওয়াতটাও ছাড়তে পারছে না। একটা দুটো তিনটে করে পর পর তীর মেরেছে। সাহাবী রুকু গেলেন, সালাম ফিরালেন, মুহাজিরিন ভাইকে তুলছেন, মুহাজিরিন সাহাবীকে তুলছেন। মুহাজিরিন সাহাবী উঠে, দেখা হয়েছে দেখে লাও একটু ভালো করে তারপর আলোচনা করব। এ কি অভ্যাস তোমাদের? হায় কি দুনিয়া এসে গেল, কি দুনিয়া এসে গেল।
হুজুরের নাম আমার স্মরণ করছেন, ভাইদের যদি জানা থাকে একটু বলবেন। একজন ইমাম সাহেব ছিলেন, হাদিসের দাস দিচ্ছেন, ছাত্রদের ঘরে হাদিস শিখাচ্ছেন, ছাত্ররা বসে বসে হাদিস শিখছেন। হুজুরের চেহারার আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, একটা সময় পুরো শরীরটা নীল কালারের হয়ে গেছে। তথাপিও হাদিস তেলাওয়াত বন্ধ করেনি। যখন হাদিস শেষ হয়ে গেল, ছাত্ররা জিজ্ঞেস করছে, হুজুর আপনার চেহারার মধ্যে পরিবর্তন দেখা দিচ্ছে, কি ব্যাপার? বলছে, হ্যাঁ বাবা, পিঠে একটা কি ঢুকেছে, কামড়াচ্ছে, 100 বার দংশন করেছে। খুলে দেখছে সাপ বিছে বলে না, ওই 100 বার। কত জ্বলন বলুন তো। হুজুর তাহলে আপনি প্রথমবার কামড়ে? বাবা আমি নবীর হাদিস বলছি, কি করে হাদিস বন্ধ করে দে বাবা? দেখি জান আগে নয়, নবীর হাদিসটা আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পুরো পৃথিবীকে এক পাল্লায় রাখো, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নতকে এক পাল্লায় রাখো। এই পৃথিবীর থেকেও নবীর সুন্নতের একটা সুন্নতের দাম অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো মানতে পারিনি, আমরা মানতে পারিনি। কত বড় বড় গাড়ি ঢুকছে রে বাবা, সরাই লেগে না যায়, সরাই বাপ। শেষকালে সব ছেড়ে দে, ড্রাইভার সাহেবের উপর রাগ মিটাবি, সরে সরে আয় বাবা। এবারে মসজিদের শুভ উদ্বোধনী বলে এখানে হচ্ছে, পরের বারে কোনো মাঠটার দেখে করবেন। কথা বুঝে আসছে? কেন এই জায়গায় ভাবে করা ঠিক হবে না, গাড়ি ঘোড়া সব যাচ্ছে। আবার পিছনে একটা চলে এসেছে, যাও গাড়িগুলো সাইড দিয়ে দাও। তো ভাইয়েরা আমার, কি কথা বলছিলাম জানো? হ্যাঁ ওটা তো বললাম। তার আগে কি ওয়াজ করছিলাম? কোরআন মুহাজিরিন সাহাবীকে তুলছে, ভাই ওঠো, দুশ্মনেরা শত্রুরা হামলা করে দিয়েছে। আল্লাহ নবীর মুহাজির সাহাবী উঠে বলে, ও ভাই আনসারী সাহাবী রে, আপনাকে তিনটে তীর লেগে গেছে, আপনি আমাকে না তুলে একা একা কেন লড়াইটা করতেছিলেন? আনসারী সাহাবী তো দাঁড়িয়েছিলেন পাহারার জন্য, মুহাজিরিন সাহাবী তাকে ঘুমিয়ে পড়েছে। 3টে তীর লেগেছে ভেবে মুহাজিরিন ভাই বলছে তো লড়াই করছিল। এই যুবকেরা, তরুণেরা, এমন করে দেখা যায় মুহাজিরিন সাহাবী যখন বলেন, ভাই আপনি একা একা কেন লড়াই করতেছিলেন? আমাদেরকে দুটাতে পারতেন, আমাকে তো ডাকতে পারতেন। আনসারী সাহাবা বললেন, ভাইরা আমি লড়াই করি না, আমি তো আপনাকে শুইয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলাম, একা একা দাঁড়িয়ে কি লাভ, এই জন্য আমি নামাজে দাঁড়িয়ে গেলাম। যখনই নামাজে দাঁড়িয়ে গেছি, তীর এসে আমাকে লেগে যায়। ওই আনসারী সাহাবী বলে, একটা তীর যখন লেগেছিল আপনি আমাকে তো উঠাতে পারতেন। নূর নবী, দয়া নবী জানিয়ে দিয়েছে, নামাজ যেমন ফরজ, এটা অবশ্য নফল নামাজ পড়ছিল, তাহলে জান বাঁচানোটাও তো ফরজ, তাহলে আপনি কেন নামাজটা ছেড়ে দিয়ে তুললেন না? ওই সময় আনসারী সাহাবী বলে, আমি সূরা রহমান তিলাওয়াত করতেছিলাম, এত সুন্দর মজা লাগছিল, এত আনন্দ লাগছিল, এত ভালো লাগছিল, আমি মনে করছিলাম আমায় তীর লাগছে, আমি মনের মধ্যে লেগেছিলাম জান চলে যায় চলে যায়। সূরা রহমান তিলাওয়াতে যে মজাটা পাচ্ছি, এই তিলাওয়াতটাকে আমি কোনোভাবে বন্ধ করতে পারবো না। আল্লাহ ভাই আমার তাকবীর দিবিনি ভাই, তাকবীর আল্লাহর হবে, রসুলের হবে, দ্বীন ইসলামের হবে, আর যার ওসিলায় পুরো ভারতের মানুষ ইসলাম পেয়েছি দাদা হুজুরের হবে। বাকি কারো তাকবীর দেওয়া বন্ধ কর। এই তাকবীর লিবার জন্য নতুন নতুন সব পীর হবার সব করছে, শুধু তাকবীর লিবার জন্য, তাকবীর যাতে পাই, অন্য কিচ্ছু নয়। মৌলী সাহেবদের তাকবীর নাই, হুজুরদের তাকবীর। তো মৌলী সাহেব তো স্বাভাবিক ভাববে, তা আমাকে হুজুর যেমন করে হতে হবে যে তাকবীরটা পাওয়া যায় না। খাওয়াতে একই হয়, আল্লাহ করে খাওয়া আলাদা দেন নাকি মৌলী সাহেবদের করে? সব একই, শুধু তাকবীর দিতে হবে। ওই জন্য বলছে আমার তাকবীর দিবিনি, সবাই ওপেন বলছে। তাকবীর আল্লাহর হবে, রাসূলের হবে, দ্বীন ইসলামের হবে, আর একেবারে নেমো খারামি করা উচিত হবে না দাদা হুজুরকে বাদ দিয়াটা।
কি ভুল বলছি নাকি? তার ওসিলায় আমি দাদা হুজুর, আমার চলছে দাদা হুজুরের ওসিলায়। হ্যাঁ, দাদা হুজুরের আওলাদ বলে তো মানুষ সম্মান করে। দাদা হুজুরের বাগান, এখন আমি ফল খেয়ে বেড়াচ্ছি। এই বাগান দাদা হুজুরের, আমার বাপের নয়, আমার দাদুরও নয়। এই বাগান জবানার মুজাদ্দেদ দাদা হুজুরের। এই বাগানে আমার দাদাও ফল খেয়েছে, আমার বাপও খেয়েছে, রুহুল আমিন সাহেবও খেয়েছে, আজকে আমিও খাচ্ছি। কিন্তু বাগান দাদা হুজুরের, জবানার মুজাদ্দেদ তিনি, অন্য কেউ নয়। এটা মাথায় রাখুন। আর না হয় সব আব্বাস সিদ্দিকীর পাগল হয়ে যে লাস্টে দেখা যাবে দাদা হুজুরের সঙ্গে কানেকশন কেটে গেছে, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। গোড়া ধরে রাখো, গোড়া যদি গন্ডগোল হয়ে যায় সব শেষ। আর যাকে ধরবে তার সাথেও গোড়ার কানেকশন আজকে দেখো। ঘরে সব লাইট টাইট পাকা পাকা সব লাগালে, যেখান থেকে মেন কারেন্ট আসে সেখান থেকে যদি মিটারের তারে যে কারেন্টটা আসে কেটে দেয় অফিস থেকে, এসে কি হবে? আপনি বলবেন আমি হ্যাভেলসেল লাগিয়েছি, ভালো ভালো দামি দামি লাগিয়েছি, চলবে? অতএব এটাকে খেয়াল রাখবেন। খারাপ লিখছেন নাকি আমার কথা? আমি ঝগড়া করতে এসেছি না, আমার দাদা হুজুরের রুহানি বাচ্চাগুলোকে বাঁচাবার চেষ্টা করছি। আপনারা তো আমার দাদা হুজুরেরই বাচ্চা নাকি, তো বাঁচাবো না? কেউ এসে জাল দিয়ে পুকুরের মাছ তুললে চলে যাবে, আমি বলবো না যে পুকুর দাদা হুজুরের, তুই জাল দিচ্ছিস কেন? কি বলবো না? বলবো না। এই বাংলায় যত সন্তান আছে, তুই মানো চাই না মানো, তুমি হলে আমার দাদা হুজুরের পুকুরের, বুঝাবার জন্য বলছি, মাছ। তুমি আমার দাদা হুজুরের মুরিদের ঘরের সন্তান। অতএব আজকে কেউ এসে তোমাকে তুলে নিয়ে চলে যাবে, মুনাফিক বানাবে, বেঈমান বানাবে, কাফের বানাবে, সাহাবাদের দুশমন বানাবে, নবীর দুশমন বানাবে, ওলি আউলিয়াদের দুশমন বানাবে, আমার ডিউটি তোমাকে 100 বার বুঝাবো। আর এতটাও যদি প্রয়োজন হয় তোমার হাত ধরেও টানবো ভাই হিসাবে, যে ভাই ভুল করছিস। তারপরেও যদি তুমি বলো যে দরকার নেই, ছিনিয়ে চলে যাও, সেটা আলাদা কথা, সেটা আলাদা কথা। আল্লাহ নবী সাহাবী আনসারী সাহাবী এ রাজওয়ানিরা এমন করে বলতে লেগেছেন, আমার যখন প্রথম তীরটা লেগেছিল আমি নামাজ ছাড়তে পারছিলাম না, কেরাতে এত মজা লাগছিল। দ্বিতীয় তীরটা লেগেছে আমি তখনও ছাড়ি না, তৃতীয় তীরটা যখন লেগেছে আমি নামাজকে ছাড়তাম না। হঠাৎ করে আমার মনে পড়ে যায়, নূর নবী তো আমাকে দায়িত্ব দিয়েছে, বাবা তুমি রাজা বর্ডারে পাহারা দাও, যদি আমি এখানে শহীদ হয়ে যাই কোনো অসুবিধে নাই, আপন করে দুশমনেরা এসে আপনি ক্ষমাচ্ছেন, আপনাকেও শহীদ করে দেবে, এতেও কোনো অসুবিধে নাই। কিন্তু তারা গোপনে গিয়ে যদি আমার নূর নবীর উপরে হামলা করে দেয়, এই কথা যখনই মনে পড়ে গেছে ভাই নামাজকে ছোট করে দিয়ে সালাম ফিরিয়ে আপনাকে উঠাতে লেগেছি। জানের জন্য নামাজ ছাড়ে নে, যাই যাই নামাজ ছাড়বো না। নামাজকে ছোট করেছে নূর নবীর জানের জন্য, নূর নবীর সেফটির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান দেখুন সাহাবা হুজুরদের ঈমান। আর আজকে লাখো কোটি নামাজি পাওয়া যাবে, হুজুরের প্রেমের বেলায় মুখ ভারী, হুজুরের দরুদ পর মুখ ভারী। আরে নামাজের থেকে অনেক বড় ফরজ হলো দরুদ পড়া। আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, নামাজের থেকে অনেক বড় দরুদ হলো, ফরজ হলো দরুদ পড়া। কারণ নামাজ আমার নবীর সুন্নাত, আল্লাহর ফরজ করেছে, নবী পড়েছে কিন্তু আল্লাহ পড়েনি। আর দরুদ আল্লাহ নিজে পড়েছে, জোরে পাঠিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদেরকে বহু দিন ধরে পরিকল্পিতভাবে কেউ কোরআন দিয়ে, কেউ দাঁড়িয়ে দিয়ে, কেউ নামাজ দিয়ে, কেউ মসজিদ দিয়ে, কেউ মাদ্রাসা দিয়েছে, কিন্তু বিনিময়ে হুজুরকে কেড়ে নিয়েছে, নবীকে কেড়ে নিয়েছে। আর নবী না থাকার দরুন মসজিদ থাকার পরেও মসজিদের মধ্যে ঝগড়া হচ্ছে, নবী না থাকার দরুন মাদ্রাসার মধ্যেও চিটিংবাজি, প্রতারণা, ঝগড়া হচ্ছে। সব থাকার পরও ঝগড়া সব জায়গায়। আর যেখানে হুজুর থাকবে সেখানে ঝগড়া হওয়াটা সম্ভব নয়। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি? আমার কথা আপনারা বুঝছেন না ভুল বুঝছেন? আবার বলুন, ভুল বুঝছেন না তো? কেন 50-60 বছরের ময়লা পরিষ্কার করতে অনেক কষ্ট হবে,
50-60 বছরের ধরে এই চেষ্টা, 50-60 বছর ধরে এই চেষ্টা চলছে যে হুজুর থেকে উম্মতকে সরাও। আমি বাংলার কথা বলছি, অন্য অন্য জায়গায় 100 বছর ধরে চলছে, কথা বুঝে আসছে। আর তার আগেও যুগে 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 ছিল, কিন্তু কামিয়াবি হতে পারেনি। এই যে আজকে বিরাট একটা কামিয়াবির জায়গায় তারা পৌঁছাতে পেরেছে, উম্মতকে নবী থেকে সরিয়েছে, এটা সুলতান আব্দুল হামিদ চলে যাবার পর এরা মাথা ছাড়া দিয়েছে। যতদিন সুলতান আব্দুল হামিদ ছিল এরা মাথা চারা দিতে পারেনি। কেন? সুলতান আব্দুল হামিদ ছিলেন রসুলের আশিক। কেউ নবীর সানে গুস্তাগি করলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ফতোয়া দিত, মৃত্যুদণ্ড, শাস্তি। কথা মাথায় ঢুকছে?